মুমুচিত্তে ছাগু নৃত্যে তালে তালে বে 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 বে। যে আমাদের মাঝে ফারাজ অর্ণব। ফারাজ ভাই, সালামুন আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আমি আপনাদের পজিশন সম্পর্কে জানি না, বাট আপনাদের একটা লাইভের টাইটেল দেখলাম। টাইটেলটা ছিল এরকম, 3 সুন্নি ভার্সেস একজন অনলি কোরআন, মনে হয়, হ্যাঁ, একজন অনলি কোরআন, ঐতিহাসিক ডিবেট, এরকম একটা টাইটেলে আপনাদের একটা ভিডিও দেখলাম। আমি ওই ভিডিও থেকে গেস করে নিচ্ছি হয়তোবা আপনাদের মধ্যে যে কোনো একজন, যে রিজওয়ান খান মামুন নামে যিনি আছেন, হয়তোবা তিনি বা আপনারা সবাই অনলি কোরআন পোর্শনটা আপলোড করেন। আমার আপনাদের সম্পর্কে এই ইয়েটা কি ঠিক, মানে এই গেসটা কি ঠিক, নাকি আপনারা আপনাদের পজিশনটা একটু মানে করবেন, এক্সপ্লেইন করুন আমাকে। না, বড় কথা হচ্ছে যে আপনি 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 এখানে আসছেন কেন, সেটা আমি আপনার কাছে জানতে চাই। আমি আপনাদের কাছে আপনাদের পজিশনটা একটু জানতে চাচ্ছি এবং আপনাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, দ্যাটস ইট। না, আপনি যেহেতু জানেনই না, আমাদের কোনো ভিডিওই দেখেন নাই, আপনি এই পর্যন্ত কোনো ইয়েই করেন, এই জন্য তো আমি আপনাকে জাজমেন্ট দেই নাই, এই জন্য তো আমি আপনার পজিশনটা জানতে চাচ্ছি আর কি। যদি আপনি বলেন যে ভাই আপনাদেরকে প্রশ্ন করতে হলে আগে আপনার পজিশন আপনাদের কোনো একটা ভিডিও থেকে দেখে নিয়ে তারপর যুক্ত হতে হবে, ফাইন, সমস্যা নাই, আমি আপনাদের সময় নষ্ট করবো না। সেটা বলতেছি না, বলতেছি যে আপনি যে কোনো কারণেই হোক কথা বলতে আসছেন, তো যে কারণেই হোক কথা বলতে আসলে কথা বলার জন্য যে ইয়াটা, মানে আমি কি স্ট্যান্ডে কথা বলি বা এই প্ল্যাটফর্মটা আসলে কি স্ট্যান্ডের উপরে দাঁড়ায়, সেই জিনিসটা আসলে একবারেই না জানা থাকলে হয়তো বা কথা বলতে সমস্যা হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন বলতেছেন তখন কিন্তু আপনাকে বলতে হইতেছে হয়তো বা আপনারা এরকম, তাই না? তো আসলে ফারাজ ভাই, আপনি কি বিষয়ে বলতে আসছেন? আচ্ছা, আমার প্রশ্নটা তো করা আমার জন্য ইজিয়ার হবে যদি আমি আপনাদের পজিশনটা বুঝতে পারি। আপনাদের পজিশনটাকে এই সংক্ষেপে বলতে পারবেন, নাকি কোন একটা ভিডিও দিতে পারবেন যে ভিডিওতে আপনাদের পজিশনটা বোঝা যাবে? আপনি কি বলতে যাচ্ছেন আপনাদের প্রশ্ন করতে একটা ভিডিও দেখে আসা লাগবে এরকম কিছু? বলেন ভাই, আমাদের পজিশন হচ্ছে আমরা মুসলিম, শান্তিবাদী, আত্মসমর্পণকারী। একজন সুন্নি মুসলমান তো মুসলমান, তো আপনাদের ভিডিও টাইটেল তো ছিল না মুসলমান ভার্সেস মুসলমান। আপনাদের সুন্নি, আমরা হচ্ছে মুসলিম, সে সুন্নি, সে শিয়া, সে আহলে হাদিস, আমরা মুসলিম। নিজেকে অমুসলিম ওনারা তো নিজেদেরকে অমুসলিম, সে মুসলিমের সাথে সুন্নি শব্দটা অ্যাড করেছে, অথবা মুসলিমের সাথে শিয়া শব্দটা অ্যাড করেছে, অথবা মুসলিমের সাথে আহলে হাদিস শব্দটা অ্যাড করেছে। এটা আপনি নাম শুনেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, আমি তাদের পজিশন সম্পর্কে অ্যাওয়ার আছি, আমি আপনাদের পজিশনটা জানতে চাচ্ছি। আপনাদের পজিশন আপনি বলছেন মুসলিম, ফাইন, বাট এটা আমরা শান্তিবাদী, আমরা হচ্ছে শান্তিবাদী, আমরা হচ্ছে মুসলিম, মানে এক হচ্ছে শান্তিবাদী, দুই হচ্ছে আমরা রবের আত্মসমর্পণকারী। আমার কথাটা হচ্ছে আপনারা কোন পজিশনগুলো আপলোড করেন আর কি, মানে কোন আমরা শান্তির জন্য, পৃথিবীতে শান্তির জন্য যা যা পজিশন দরকার সব আপলোড করি। যদি কেউ আপনাকে দেখে যে কোরআনের অশান্তিমূলক কোনো ধরেন হাইপোথেটিক্যাল কোশ্চেন, অশান্তিমূলক কোনো কিছু আছে, আপনি কি কোরআন বাদ দিয়ে দিবেন তখন? না, কোরআন তো দেখে শুনে জেনে বুঝেই তো আমি শান্তিবাদী হইছি। অশান্তি দেখলে তো আমি তো, অশান্তি থাকলে তো আমি আসলে শান্তিবাদী হইতাম না। হাইপোথেটিক্যাল সেন্স না, হাইপোথেটিক্যাল সেন্স যদি কোরআন থেকে কেউ দেখে যে এখানে অশান্তির কোনো কথা বলা আছে, তাহলে কি আপনি কোরআন ছেড়ে দিবেন? আপনার পজিশন কি শান্তিবাদী পজিশন মেইন, নাকি দেখালেই তো ছেড়ে দেব না? কারণ আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি ছিলাম, আপনি দেখছেন যে উনি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। এরকম অপব্যাখ্যা করে বললে আমি কেন মেনে নেব ভাই? উনি সূরা হাশরের 7 নম্বর আয়াত অপব্যাখ্যা করছে, সূরা না হলে 44 আয়াত অপব্যাখ্যা করছে। আপনি আসার আগে এই অপব্যাখ্যাগুলো আমি তাকে বলছি যে ভাই এগুলো আপনি অপব্যাখ্যা করতেছেন এই পুরো আয়াতের মধ্যে যান। আপনি যদি ওইভাবে অপব্যাখ্যা করেন ভাইয়া, তাহলে তো আমি মেনে নেব না। আমি অপব্যাখ্যা ব্যাখ্যা কোনটার কথাই বলতেছি না, আমি বলছি না হাইপোথেটিক্যাল সেন্স। আপনি বলতেছেন আপনি একজন শান্তিবাদী মানুষ, বাট আপনার মেইন পজিশন তো শান্তিবাদের পজিশন না। আপনার মেইন পজিশন হচ্ছে আপনি কোরআনকে আপলোড করেন এবং মনে করেন যে কোরআনটা শান্তির ইয়াদ দেয়, রাইট? এরকমই তো আপনি তো আগে শান্তি আপলোড করেন, তারপরে কোরআন পছন্দ করেন, এরকম না। আগে কোরআন পছন্দ করেন, দেন আপনার মনে হয় যে এটা কোরআন শান্তির কথা বলতেছে। আমার জাস্ট ছোট করে একটু জানার ইচ্ছা, থ্যাংক ইউ, আমার ছোট করে জাস্ট জানার ইচ্ছা যে আপনারা কি কোরআন ব্যতীত হাদিস, তাফসির, সিরাত এই জিনিসগুলো গ্রহণ করেন, নাকি আপনি শুধুমাত্র কোরআনটাই গ্রহণ? না, আল্লাহ কিতাব দিয়েছে কোরআন, আমি অন্যগুলো তো আল্লাহ নাজিল করে নাই, আমি সেগুলো কেন গ্রহণ করব? আপনাদের সবারই কি পজিশন এটা রেজন ভাই? আপনারা স্টেজে যারা যারা আছেন সবার পজিশনটা কি এটাই? হ্যাঁ, আল্লাহ যেটা নাজিল করছে সেটা বিশ্বাস করি। ঠিক আছে ভাই, তাহলে আমার একটা সিম্পল প্রশ্ন আছে, জাস্ট একটা প্রশ্ন করবো, আপনারা যে কেউ উত্তর দিতে পারেন। আপনাদের কারোর সাথে তো আল্লাহ ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নাই, রাইট? আপনারা কোরআন কোথাও না কোথাও থেকে পেয়েছেন। আপনারা কোরআনের কোনো একটা আয়াত পড়ে, যে কোনো একটা আয়াত পড়লেন, পরে কিভাবে বুঝেন যে আপনি কোরআনের আয়াতটাকে যেভাবে ইন্টারপ্রিটেশন করতেছেন, আপনাদের ইন্টারপ্রিটেশনটা একটা সঠিক ইন্টারপ্রিটেশন, আপনারা এটা কিভাবে বুঝেন? এটা যেভাবে আমরা বুঝি সেটা হচ্ছে যে আমরা সূরা আর-রহমানের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। ওকে, সূরা আর-রহমানে আল্লাহ বলছে যে আল্লামাল কুরআন, কোরআনটা আল্লাহ শেখায়। আমরা এই আয়াতে বিশ্বাস করি, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তো আমি পড়তে পারি, কিন্তু সত্যিকারের শিক্ষাটা আপনি তো জানেন যে টিচার ঠিকই পড়ায় ক্লাসে, কিন্তু শিক্ষা কিন্তু সবাই অর্জন করতে পারে না। একই ক্লাসের স্টুডেন্ট সবাই পড়ে, কেউ ফেল করে, কেউ 10 পায়, আবার কেউ 99 98 A+ মার্কও পায়, কিন্তু টিচার একজনই। আমরা বিশ্বাস করি আসলে টিচারই শিক্ষা। আমাদের রিজন ভাই, আপনি যদি অফেন্ডেড না হন, একটু কষ্ট করে আমি কি প্রশ্ন করছি একটু আমাকে বলতে পারবেন, যেন আমার সুবিধা হয়, যেন আমি বুঝতে পারি যে আমি সেম প্রশ্নের উত্তরে কথা বলতেছি। আমি কি প্রশ্ন করছি যদি একটু কষ্ট করে বলতে পারবেন, যদি আপনার প্রবলেম না হয়। আপনি প্রশ্ন করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন? আমি পুরো উত্তরটা এখনো দেইনি। আপনি বলছেন আপনি কিভাবে বুঝতে পারেন? আমি বলেছি যে আমি প্রথমত বুঝতে পারেন, এটা শেষ করতে দেন প্লিজ। জি, কথাটা একটু শেষ করতে দেন প্লিজ। আমি বলেছি যে অ্যাকর্ডিং টু কোরআন আমি মনে করি যে কোরআনটা আসলে আল্লাহ শেখায়। তো আমি তো কোরআন পড়তে পারি ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষাটা সেটা আসলে আল্লাহ দান করে। আল্লাহ, আমি একই আয়াত পড়তে পারি, যেমন আমি পড়তেছি যে কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল হচ্ছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো আমি এই পরিশুদ্ধ বলতে একটা সময় আমার কাছে মনে হতো যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা করলেই মনে হয় সফল হয়। কিন্তু একটা সময় আল্লাহ আমাকে সূরা লাইলের 18 নম্বর আয়াতের দিকে একটু দৃষ্টি ফেরালো। ওই একটা যখন পড়ছি তখন হঠাৎ আমার মাথায় আল্লাহ ঢুকিয়ে দিছে যে না, দান করার মাধ্যমে আসলে অন্তরকে বা নফসকে পরিশুদ্ধ করা যায়। তো আল্লাহ এক এক সময় এইভাবে ইলহামের মাধ্যমে, সূরা শামসে আপনি ইলহাম শব্দটা পাবেন, এক এক সময় এই জ্ঞানটা দান করে যে যত বেশি কোরআনকে আঁকড়ে ধরবে তত বেশি বুঝতে পারবে, আর যে যত কম আঁকড়ে ধরবে সে তত কম বুঝতে পারবে। আমি আপনার কখনোই দাবি করবো না যে কোরআনের সব আয়াত আমি 100% সব আমি বুঝে ফেলছি, কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি আল্লাহকে শিক্ষক মেনে, নিজেকে ছাত্র মেনে। এটা হচ্ছে আমার পজিশন। ওকে, আই এম সরি ভাই, আমার এক্সাক্ট যে প্রশ্নটা সেটার উত্তরটা ঠিক হয় না। অন্য কেউ কি কিছু অ্যাড করতে চান? এনিওয়ান? আপনার অ্যানসারটা কেন হয় না জানেন? আপনি যেভাবে এক্সপেক্ট করতেছেন অ্যানসার দিতে সেইভাবে পান নাই বললে আমার প্রশ্নটা কি একটু বলতে পারেন ভাই? আমার প্রশ্নটা বললে আমি বুঝতে পারবো যে আপনি কোরআন বলে কিভাবে বুঝেন যে আপনি যেভাবে ইন্টারপ্রিটেশন করতেছেন সেটা সঠিক। উনি কি সেই অ্যানসারটা দিয়েছেন যে কিভাবে বুঝেন ইন্টারপ্রিটেশনটা সঠিক? মানে উনি বলছেন যে আল্লাহর থেকে উনি সেই ইয়েটা পান, আল্লাহ থেকে সেই আল্লাহ তাকে বুঝায় দেয়, রাইট? এটাই তো বলছেন। আপনি কলেজে পড়লে আপনাকে ম্যাথ কি আপনাকে টিচার বুঝায় না আপনার কলেজে বিজ্ঞান বুঝায় ভাই? স্কুলে পড়লে আপনাকে টিচার বুঝায় না আপনার কলেজে বুঝায়? বলেন তো আমাকে। রেজাল্ট ভাই, আপনি কি ভলিউম বাড়ায় কথা বলতেছেন? আমার কানে লাগছে। কলেজে পড়লে আপনাকে টিচার বুঝায় নাকি পিয়ন বুঝায়? টিচারই বুঝায় আমাকে। আমি তো সেই অ্যানসারটাই দিলাম ভাই, আপনি কেন বুঝতেছেন না? আমি আপনি দেখেন ভাই, বুঝতেছি না এই জন্য ধরেন আপনি কোরআন পড়ে একভাবে বুঝলেন, আপনি বলতেছেন আপনার আল্লাহ বুঝাইছে। আল্লাহ তো ভাই আপনার কাছে কনফার্মেশন দিয়ে যায় না যে এটা আমি আপনার বুঝাইলাম। আপনি কোরআন পড়ে মনে করতেছেন এই আয়াত বুঝছেন এবং আপনি মনে মনে ফিল করতেছেন যে আল্লাহ আপনার এটা বুঝাই গেছে। কেউ তো এইটা মানে যে কেউ যে ধরনের সুন্নি একজন আলেম বলেন বা যে কোনো একজন ব্যক্তি বলেন যে আপনার মতো ইন্টারপ্রিটেশন করতেছেন না, একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করতেছে, রাইট? সেও তো এটা ফিল করতে পারে যে আমার যেই ইন্টারপ্রিটেশনটা সেটা সঠিক ইন্টারপ্রিটেশন, আমি আল্লাহ থেকে কনফার্মেশন পাই গেছি। বা ধরেন আমি আপনারা বললাম যে আপনি কোন একটা আয়াতের ইন্টারপ্রিটেশন দিলেন, আমি ওই আয়াতের ডিফারেন্ট একটা ইন্টারপ্রিটেশন নিলাম। ইন্টারপ্রিটেশন না, আপনিও দাবি করলেন আপনি আল্লাহ থেকে কনফার্মেশন পাইছেন, আমিও দাবি করলাম আমি আল্লাহ থেকে কনফার্মেশন পাইছি। হাউ ডু ইউ ইভ্যালুয়েট যে কার ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন? আমার কোশ্চেনটা এটা ছিল আর কি। আপনাদের সেই অবজেক্টিভ কোন মানদণ্ড আছে যেভাবে আপনি যাচাই করেন? ফারাজ ভাই, জাস্ট আমাকে একটা প্রশ্নের উত্তর দিতেন। আপনি ধরেন একজন কবির কবিতা পড়লেন, ধরেন কাজী নজরুল ইসলাম একটা কবিতা পড়লেন, আপনি এটাকে ইন্টারপ্রিটেশন করেন কিভাবে? যে কবি ওখানে কি বলতে চায়? ভালো প্রশ্ন করছেন। আমি কি এটা উত্তর দিব সজীব ভাই? সজীবই তো মনে হয় আপনার নাম। হ্যাঁ সজীব ভাই, আমি কি উত্তর দিব? জি বলুন। যেহেতু এটা একটা কবিতা, এটা একটা সাহিত্যের অনেকগুলো ইন্টারপ্রিটেশন থাকে। সাহিত্যের কোন একটা পার্টিকুলার একটা সঠিক ইন্টারপ্রিটেশন থাকে না। আমি আপনাকে পরিষ্কার করি ব্যাপারটা। আমি বলেছি পদ্ধতিটা, আমি ওই দিকে যাইনি, কিন্তু আমি পদ্ধতি নাই সজীব ভাই, পদ্ধতি এরকম নাই যে আপনি কোন একটা পদ্ধতি অবলম্বন একটু শেষ করে নেই। কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আপনি বলতে পারবেন এইটাই কবি বুঝাইছেন। আনলেস অর আনটিল আপনার কবির সাথে দেখা হয়, কবি আপনাকে বলে যে এইটাই বুঝাইছেন, কোনো ওয়ে নাই এটা জানার যে এইটাই কবি বুঝাইছেন। এটা কবি একটা সার্কাস্টিক ওয়ে তো বলতে পারে, কবি একটা মানে লেখার সময় একটা ভিন্ন চিন্তা করতে পারে, আপনি এটা পড়ার সময় ভিন্ন চিন্তা করতে পারেন। আচ্ছা, তাহলে কি আপনার কথা থেকে এটা প্রমাণিত হবে না? সজীব ভাই একটু শেষ করি। যে জিনিসগুলো আমরা আমাদের ফেস করতে হয় না, ফেস করতে হয় কোথায়? ধরেন সাহিত্যে। এই জিনিসগুলো কোথায় ফেস করতে হয় না? এই জিনিসগুলো ফেস করতে হয় না যখন আপনি একটা আইনের বই পড়বেন। যখন একটা আইনের বই পড়বেন সেটাতে বইগুলো এইভাবে লেখা হয় যেন সূক্ষ্মভাবে লেখা হয় এবং সবাই পড়ে একই জিনিসটাই বুঝতে পারে, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন যেন না হয়। এবং যদি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন থাকেও তারপরে কি থাকে, ওটা একটা গভর্নমেন্ট বডি থাকে, যে গভর্নিং বডি বলে দেয় যে হ্যাঁ এই আইনটার মানে এক্স্যাক্টলি এটার বাইরে না। এখন আপনি যদি কবিতার সাথে একটা সাহিত্যের সাথে আপনি যদি আয়াত মিলান, যে আয়াতগুলো আসে মানব জাতির হেদায়েত ও সামথিং, যেটা ফারাজ ভাই আমি একটু বলি, আপনি ছোট্ট করে কৌশল করলেন
আমি আয়াতের দিকেও যাইনি, আমি কোরআনের দিকেও যাইনি। আমি শুধু আমার নলেজটা বৃদ্ধি করার জন্য আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনার ইন্টারপ্রিটেশনের পদ্ধতিটা কি। একটা কবিতা পড়ে তো ভাই কোনো ইয়া নাই তো, ফিলিংস এর পরে নাম্বার আপনি বলেছেন নাই, তাহলে কি আমি ধরে নিব যে যুগে যুগে যত কবিতা মানুষ পড়েছে, সাহিত্য পড়েছে, অ্যাকচুয়ালি যে যার মতো ইচ্ছা ভ্রান্তি বুঝে গেছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, কবিতাও তো এইভাবে একজন নিজের মতো করে বোঝায়। আপনার এই কথাটা গ্রহণযোগ্য হলো? আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো। অবশ্যই আপনার কাছে কি কোনো আছে সজীব ভাই? যদি আমার কথা গ্রহণযোগ্য হয় ফাইন, আপনার কাছে কি কোনো উপায় আছে যেভাবে আপনি একজন কবির কবিতা সঠিক ইন্টারপ্রেশন করতে পারেন? এরকম কোনো পদ্ধতি আপনার কাছে আছে কি ভাই সজীব ভাই? আমি পরে যাব, তার আগে আমি আপনার কাছ থেকে কনফার্ম হবো। আগে একটু অনেস্টলি বলেন ভাই সজীব ভাই, একটু অনেস্টলি বলেন, আছে আপনার কাছে? বলবো, আমি ওইটার উত্তর আপনাকে এখনই দিব। তার আগে এটা আপনি আমাকে কনফার্ম করেন যে আপনি এটা কি দাবি করতেছেন তাহলে যে যুগে যুগে যত কবি সাহিত্যিকরা এসেছেন, তারা যে সকল কবিতা বা সাহিত্য লিখেছেন, অ্যাকচুয়ালি কেউ সঠিকটা বোঝে নাই, যে যার মতো করে বুঝেছে, এটাকে আপনার দাবি। এবং এটাকে আপনি এরকম না, কেউ এরকম কনফার্মেশন দিয়ে বলতে পারবে না যে আমি কবির মাইন্ড রিড করছি, মাইন্ড রিড করে সে যেটা বুঝাতে চাইছে। মাইন্ড রিডের ব্যাপারটা কেন আসলো এখানে ভাই? আমার প্রশ্ন তো আমি দিব, উত্তরটা তো আমি দিব। কোনো ওয়ে নাই এটা বোঝার মতো, কোনো ওয়ে নাই যে কবি এক্স্যাক্টলি এটাই বুঝাইছে, এরকম কোনো পদ্ধতি নেই আমাদের কাছে। আমরা একটা মানুষ আর একটা মানুষের মাইন্ড রিড করতে পারি, আমরা একটা ধারণা করতে পারি, আমরা একটা ব্যাপক ধারণা করতে পারি, একটা ক্লোজ এস্টিমেশন করতে পারি, বাট আমরা এটা কখনোই বলতে পারি না যে কবি এইটাই বুঝাইছেন। একদম গ্যারান্টি দিয়ে বলার মতো কোনো ওয়ে নাই। আপনার কাছে কি কোনো ওয়ে আছে সজীব ভাই? এখন আমি আমার অবস্থানটা যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি মনে করি এটা আমি ন্যাচারাল ওয়েতে বুঝি। কবি কি বুঝাতে চেয়েছেন ভাই, আপনি কি শিওরিটিতে বলতে পারেন যে এটা বুঝাইছেন সজীব ভাই? মানে আমি আপনাকে শিওরিটি দিব কিনা যে আমি যেটা বুঝেছি সেটা সঠিক? এক্স্যাক্টলি মাই পয়েন্ট ভাই। জি শিওরিটিতে বলতে পারেন যে এইটাই কবি বুঝিয়েছেন। আচ্ছা, আমার অবস্থান থেকে আমি তো যেটা বুঝেছি সেটা আপনার কাছে এক্সপ্লেইন করব। আপনার নিয়া না নিয়া কিন্তু একান্ত আপনার ব্যাপার। নিয়ে গ্রহণ করাটা কি হলো ভাই সজীব ভাই? আমার প্রশ্ন উত্তরটা কি হলো? আমি তো জিজ্ঞেস করি না যে আমি তো আপনার কাছে জিজ্ঞেস করিনি ভাইয়া যে আমি নিব কি নিব না, এটা তো জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করেছি আপনি সঠিকটা বুঝেছেন, এরকম কোন আপনি এক্স্যাক্টলি কবি যেটা বলেছেন এটাই বুঝেছেন, এরকম কোন পদ্ধতি? ভাই কোশ্চেনটা একটু শেষ করি সজীব ভাই, শেষ করি। আপনি যে সঠিকটা বুঝেছেন, কবির কবিতা পড়ে সঠিকটাই আপনি বুঝেছেন, এক্স্যাক্টলি কবি যেটা বুঝতে চেয়েছেন সেটাই বুঝেছেন, এরকম কোন পদ্ধতি কি আপনার কাছে আছে? আমি তো আগেই সারেন্ডার করছি না, আমার কাছে নেই। আপনার কাছে কি এরকম কোন পদ্ধতি আছে এটা বলার মতো যে কবি যেটা বলেছেন সেটা এক্স্যাক্টলি আপনি বুঝতে পেরেছেন? এরকম কোন পদ্ধতি আছে সজীব ভাই? এর উত্তর কিন্তু আমি আপনাকে একবার দিয়েছি যে আমি আমার ন্যাচারাল ওয়েতে আপনি বলেছেন যে আপনি নিবেন কি নিবেন না, আমি নিব কি নিব না সেটা আপনি চাপা দিবেন না। ন্যাচারাল ওয়েতে তো ভাই আপনি কনফার্মেশন দিতে পারেন না সজীব ভাই। ন্যাচারাল ওয়েতে যেটা বলতেছেন যে ভেগ টার্মটা আপনি ইউজ করেন, কিন্তু আপনার মেনে নেওয়ার ব্যাপারটা চলে আসছে। এই যে আপনি আমাকে প্রোটেস্ট করলেন যে আপনি কনফার্মেশন দিতে ন্যাচারাল ওয়েতে আপনি কিভাবে ভাই? এক মিনিট ভাই, আমাকে একটু কথা বলতে দেন। সুন্দর বলেছেন আপনি, খুব সুন্দর বলেছেন আপনি। কিন্তু আমি যে বললাম যে আমি ন্যাচারাল ওয়েতে এটা বুঝেছি, আপনি কিন্তু বিপরীতে বললেন যে না সজীব ভাই আপনি কিন্তু ন্যাচারাল ওয়েতে কিন্তু আপনি এটা একবারে কনফার্মেশন দিতে পারেন না। তার মানে কি আপনি আমারটা গ্রহণ করলেন না, ঠিক না ব্যাপারটা? আপনি কিন্তু আমারটা গ্রহণ করলেন না। তো গ্রহণ করা না করা কিন্তু একান্ত আপনার অধিকার, এটা আপনার অবস্থা। ভাই আমি আপনাকে বলেছি, ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। আপনি বলেছেন আমি তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ওয়ে দিয়ে আমি বুঝেছি, আমার সক্ষমতা দিয়ে আমি বুঝেছি এবং আমি সেটা আপনার কাছে এক্সপ্লেন করেছি। আপনি বলেন যে না সজীব ভাই আপনার এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পেল না। ব্যাপারটা বোঝেন, এটা হচ্ছে আপনার হয় ব্যর্থতা অথবা আপনার স্বাধীন চেতার যে অধিকার যে না ভাই সজীব ভাই বললেই যে এটা মেনে নিতে হবে, কাজী নজরুল এটাই বলেছে, নো এটার কোনো যুক্তিযুক্ত নাই। তার মানে এটা একান্ত আপনার অবস্থান। আচ্ছা আপনি কিন্তু আমি শেষ করি ফারাজ ভাই শেষ করি। তাহলে আপনার ওই একান্ত অবস্থান থেকে কিন্তু আপনি বলতে পারেন না যে বাকি সবাই ভুল। জি ভাই বলতে পারি, অবশ্যই বলতে পারি। কেননা আপনি আমাকে যে জিনিসটা দেননি সজীব ভাইয়া, আপনি বলেছেন একটা ভেক্টর মিস করছেন যে ন্যাচারাল ওয়েতে আপনি ইয়ে করেন। আই ডোন্ট নো কিভাবে ন্যাচারাল ওয়েতে করেন, বাট ধরে নিলাম ন্যাচারাল ওয়েতে করেছেন। হাউ ডু ইউ নো কবি যেটা লিখেছেন, আপনি যেটা পড়ে বুঝলেন, হ্যাঁ কবি ওই জিনিসটাই বুঝেছেন। কবি একদম সার্কাস্টিকলি সজীব ভাই লেট মি ফিনিশ নাও প্লিজ, আমি তো আপনাদের শেষ করতে দিচ্ছি। আপনি বলতে পারেন, দাবি করতে পারেন যে ভাই এইভাবে বুঝাইছে, বাট
আপনার কাছে কোনো প্রসিডিও নাই এটা অবজেক্টিভলি প্রমাণ করার মতো যে কবি ওই কথাটাই বুঝাইছেন। আপনি দাবি করতে পারেন, আপনি যখন দাবি করবেন আমি আপনার কাছে যাবো ভাই ন্যাচারাল ওয়েতে যে এটা বুঝাইছেন, হাউ ডু ইউ নো? আপনি তখন বলবেন যে ভাই মানা না মানা আমার উপর, মানা না মানা আমার উপর কি উপর না, আমি সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। আমার কোশ্চেনটা ইদার আপনি বুঝতে পারেন নাই আর আপনি হয়তো কোশ্চেন আমি আপনাকে বলতেছি না সজীব ভাই প্লিজ আমি আপনাকে মানে একজন মানে আমি বলতেছি না যে আপনি আমার সাথে দ্রুততামি করতেছেন, এটা আমি বলবো না। বাট আপনি হয়তোবা এরকমটা হতে পারে যে আপনি ধরেন সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের বাইরে কিভাবে অবজেক্টিভলি যাচাই করবেন একটা কবিতা, ওই এটা আপনি হয়তোবা কোশ্চেনটা কি করছে হয়তোবা আপনি সেই কোশ্চেনটা ধরতে পারেন নাই। আমি তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে একটা সিম্পল কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনটা আমি করতে আসছিলাম কোশ্চেনে চলে যাই যদি আপনারা সুযোগ দেন। আপনি আমার এটা তো যদি না দেন এটা মাঝপথে থেমে দিলেন আপনি ব্যাপারটা। আচ্ছা ওটা আপনি দর্শকদের জন্য ছেড়ে দেন, আমি আপনি একমত হতে পারতেছেন না, দর্শকদের জন্য ছেড়ে দেন, যদি আমি না বুঝি, যদি দর্শকরা বুঝে ফাইন, ঠিক আছে সুদীপ ভাই? আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। দর্শকরাই না দর্শকদের উদ্দেশ্যে সজীব ভাই দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটাই সবচেয়ে বেস্ট হয়েছে। আমি মনে করি যে যেহেতু অর্ণব ভাই আমাদের একটা প্রশ্ন করেছেন, আমরা অর্ণব ভাইকে একটা প্রশ্ন করতে পারি। যেহেতু অর্ণব ভাই স্রষ্টায় বিশ্বাস করে না, তবে এটা বিশ্বাস করে যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আমি অর্ণব ভাইকে প্রশ্ন করতে চাই যে বিগ ব্যাং এর আগে কি ছিল? ভাই আমি এটা বিশ্বাস করি না বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আমি কি আমার প্রশ্নতে যেতে পারি ভাইয়া? আর যদি তারপরে বলেন যে বিগ ব্যাং এর আগে কি ছিল, এই প্রশ্ন যদি ইন্ডিভিজুয়ালি করেন ভাই তাই না, বিগ ব্যাং এর আগে কি ছিল আমি জানি না। এটা বিশ্বাস করেন না মানে কি? আপনি কি মানে বিজ্ঞান বা সৃষ্টিটা একটু ডিফাইন করেন, সৃষ্টিটা কি জিনিস ভাই? আপনি সায়েন্সও বিশ্বাস করেন না, স্রষ্টাও বিশ্বাস করেন না, আপনার যা মন চায় তাই ভাই আপনি রেজন ভাই মানে আপনার যা মন চায় তাই বিশ্বাস করেন না? রেজন ভাই লেট মি রিপিট ইওর কোশ্চেন। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন বিগ ব্যাং এর আপনি বলেছেন আমাকে আমি তো বিশ্বাস করি বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। না ভাই বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আমি আবার বলি, ক্লিয়ারলি শুনুন, বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই টার্মটা আমি বিশ্বাস করি না ভাই। আমি কখনোই বলি নাই, জীবনেও কথা বলি নাই, না সায়েন্স কথা বলছে। সায়েন্সের কোনো বইতে আপনি আই ডোন্ট থিংক আপনি পড়ছেন সায়েন্সের কোনো বইতে যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব। আপনি তো গড পার্টিকেল পড়ছেন নিশ্চয়ই। গড পার্টিকেল না থাকলে এটা বিগ ব্যাংটা হইতো না। তাহলে গড পার্টিকেলটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যেহেতু আপনি স্রষ্টায় বিশ্বাসী নন? গড পার্টিকেল কি গড এসে দিছে নাকি মানুষ নাম দিছে গড পার্টিকেল? মানুষ নাম দিছে গড পার্টিকেল, কারণ তারা বিজ্ঞানীরা পর্যন্ত এটা বিজ্ঞানীরা পর্যন্ত আই করতে পারেনি যে আসলে কিসের কারণে এই বিগ ব্যাংটা ঘটলো। এইজন্য তারা যেহেতু সমাধানে পৌঁছতে পারেনি এজন্য তারা নাম দিয়েছে গড পার্টিকেল। রেজন ভাই আর ইউ ইমপ্লাইং গড পার্টিকেল হ্যাজ এনিথিং টু ডু উইথ গড? আপনি কি এটা বলার চেষ্টা করতেছেন? গড পার্টিকেল তো আসলে সেটাই প্রমাণ করতেছে যে আমরা কোরআনে যেটা পড়ছি বিজ্ঞানীরা মূলত সেটাই প্রমাণ করে দিল, তাই না? রেজন ভাই আমি আরেকটু কোশ্চেনটা করি তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। আপনি কি বলতে যাচ্ছেন যে গড পার্টিকেলের সাথে গডের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কারণ বিজ্ঞানীরা সমাধান করতে পারে না যে বিগ ব্যাংটা কেন ঘটলো। এটা ভাই দর্শকদের জন্য চিন্তা ধারণা যে স্রষ্টা নামে কেউ একজন আছে, স্রষ্টা যদি না থাকতো তাহলে রেজন ভাই খালেদ ভাইয়ের কথা আমি শুনছিলাম আর আমি আম খাচ্ছিলাম তিনজন মিলে। আমি একটু ওনাকে একটু বলতে চাই। খালেদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আমরা একটা আম তিনজনে কেটে খেলাম, অদ্ভুত ব্যাপার। একটা আম তিনজন কেটে খেলাম, একজন বললো যে অনেক মিষ্টি, একজন বললো যে টক টক, একজন বললো যে আমটা একদম পানসে। আমি খুব অবাক হয়ে গেলাম। আম তো যে কোনো একটা টেস্ট হবে, তিনটা টেস্ট হবে না, তাই না? ডিফারেন্ট হতে পারে, না হওয়ার তো কিছু নাই ভাই। এক পোর্শনে ইয়া থাকতে পারে, এক পোর্শনে পাইসা থাকতে পারে, এক পোর্শনে কাছাকাছি থাকতে পারে। না পুরোটাই পাকা, পুরো পাকা আম আমরা খাইছি। আমি যদি সেরকম বলে আপনাকে বলতাম না। অনেক সাবজেক্টিভ থাকতে পারে। আই ডোন্ট নো ভাই কিভাবে হইছে। আমি ওকে 2-3 দিন আগে আমরা হচ্ছে একটা তরকারি খেয়েছি, গোশতের তরকারি। একজন বললো যে হচ্ছে খুব ঝাল হয়েছে, একজন বললো যে খুব একটা ঝাল হয়নি, একজন বললো যে ঝাল দেওয়াই হয়নি এর মধ্যে। তো তিনজনই খাওয়ার পরে কথা বলার পরে তো যে কোনো একটা তো ঠিক হবে, তাই না ভাই? এটা তো টেস্ট বার্ডের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে। এটা তো কোনো এটা যখন আমরা খাচ্ছি, আমি সোজা বাংলায় বলি, যখন আমরা খাচ্ছি তখন এটা আমাদের এক একজনের স্বাদের ধরন হিসেবে এক এক রকম লাগছে। আপনি যখন কোরআনটা পড়ছেন তখন এক একজনের বোঝার ধরন হিসেবে, সাইকোলজি হিসেবে সে বুঝতে পারছে, এবং বুঝতে পারার পরে আমার কাছে ঝাল লাগছে, তার কাছে ঝাল লাগছে না, আমি তাকে তরকারিটা ছুঁড়ে নামালেই হবে। আমি আমার স্বাদ নিয়ে আছি, সে তার স্বাদ নিয়ে আছে। আচ্ছা আপনি তাহলে মানে পয়েন্টে চলে গেছেন মেহেদী ভাই। তাহলে আপনাকে কোশ্চেন করাটা আমার জন্য ইজিয়ার হবে। আমি কি আপনাকে প্রশ্নটা করতে পারি?
না আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা আগে আপনি বলেন আমাকে, আমি আমারটাকে ক্লিয়ার করি। আপনার পজিশন বুঝতে পারছি আপনার পজিশন। আমি আপনাকে তরকারি ছুঁড়ে না মারলেই হলো, আমার ভালো লাগে নাই মিটে গেল, আমার ঝাল লেগেছে। ভাই আপনারা ক্রেডিট চাচ্ছেন, আপনারা মারামারি পন্থী না শান্তিপন্থী, ফাইন, এটা তো আমার সমস্যা নেই। কুডোস টু ইউ ডু যে আপনি মারামারি করতে চাচ্ছেন না, ফাইন, এটা একটা ভালো জিনিস আপনার এটার জন্য। না আমরা চাচ্ছি না ফারাজ ভাই আমরা চাচ্ছি না, কিন্তু কোরআনের আলোয় আলোকিত হওয়ার কারণে, কারণ কোরআনে আমরা দেখেছি যে লাইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, সুতরাং আমরা কেন আপনাকে চাপিয়ে যাব, তাই না? আমরা সবাই কোরআনটাকে মুক্তি হিসেবে পেয়েছি, আপনি এখন কিভাবে এটাকে বলবেন যে মিষ্টি পান নাই? না এখন আমরা ভেবে পাই না একটা জিনিস, যে আপনারা মনে করেন সবকিছু হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, তাহলে এই যে চেতনাবোধ, এটা তো আর কেমিক্যাল রিঅ্যাকশন না, এটা কেন হলো? নাকি আপনি রোবট সিনেমা দেখে আপনি বুঝেন নাই যে আসলে মেশিনের কোনো আসলে কেমিক্যাল মানে চেতনাবোধ থাকে, মন থাকে না? ভাই আমি মুভি দেখে, তো আপনি তো মনে করেন যে সবকিছু পৃথিবীটা সব পদার্থ অনুপরমাণু কেমিক্যাল রিঅ্যাকশন, স্রষ্টা না থাকলে কি চেতনাবোধ বা ন্যায় নীতিবোধ কি আসতো বলেন তো? ভাই এটা নিয়ে আমি আলোচনা করতে পারবো, বাট প্লিজ আমার পয়েন্টটা একটু যেতে দেন। আমি একটাই প্রশ্ন করতে চাই। আপনি তো প্রশ্ন করছেন একটা, সেটা নিয়ে প্রায় 3-4 জনের সাথে দীর্ঘ সময় আপনি বাকবিতণ্ডা করেছেন, কিন্তু মানে না আপনি শুধু পয়েন্টে যাবেন, আমাদেরও তো কিছু প্রশ্ন থাকতে পারে ভাই। আপনার মতো একজন মানুষকে আমরা পেয়েছি, আমাদেরও তো মন চায় যে আমরা কিছু শিখি আপনার কাছে, কারণ এগুলো আমরা মিলাতে পারি না। আমরা অনেককেই জিজ্ঞেস করছি, তারা আসলে এমনি বলে নাস্তিক, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে না। আপনি যদি দিতে পারতেন আমরা কিছু শিখতে পারতাম, বুঝছেন? যে আপনি যদি মনে করেন যে সবকিছুই কেমিক্যাল রিঅ্যাকশন, অণু পরমাণু, তাহলে মানুষের চেতনাটা কিভাবে আসলো যদি স্রষ্টাই না থাকে? কেমিক্যালের বা অণু পরমাণুর তো চেতনা থাকে রিজন ভাই, আমি যখন ইমরান ভাইয়ের সাথে আলোচনাটা আগাতে চাচ্ছিলাম, আপনি কি অন্য সাইডে নিতে চাচ্ছেন আলোচনাটা? আমি জাস্ট চলে যাচ্ছিল, আমরা একটা টপিকে ছিলাম। হ্যাঁ আমার এটা অনেক দিনেরই মানে করব করে আর কি, যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি বা এবং আপনিও দীর্ঘ সময় সজীব ভাইয়ের সাথে আপনি করেছেন, তার মানে এই উত্তর আপনার কাছে নাই, তাই তো? না ভাই নাই ভাই, আমার উত্তর নেই। আমি সজীব ভাই এটা আমরা জানি ভাই, এই যে এই উত্তর যে আপনার কাছে নাই, আপনি যে স্রষ্টা বিশ্বাস করেন না, কিন্তু আপনার অন্তরের অন্তঃস্থল থেকে জানে স্রষ্টা নামে কেউ আছে। আপনার কাছেও নাই, আমার অন্তরে, কারণ অণু পরমাণু কেমিক্যাল রিঅ্যাকশন এগুলো ইলেকট্রোম্যাগনিফাই, এগুলো তো আসলে চেতনা হয় না ভাই। আপনাকে এখন অনুরোধ করবো ভাই, কোরআনটা ভালো করে পড়েন। এই কথাটা ঠিক আছে, আপনি আমাকে প্রমাণ করে পড়েন, ভালো করে পড়েন থেকে চেতনা আসা সম্ভব না। আমি আপনাকে প্রমাণ করব কি? আপনি তো নিজে যেহেতু স্বীকারই করছেন যে উত্তর আমার কাছে নাই, বাট আপনি আসলে কোন নাস্তিকের কাছে আমি এই উত্তরটা পাই নাই, কারণ এটা চিন্তা করলে তো আসলে আপনি এখনো বলছেন, আপনার টপিক কি এখনো বলছেন? আমাকে যেতে যাচ্ছি, আপনি যে প্রশ্ন করছেন আমি 1 মিনিটে উত্তর দিছি, কিন্তু আপনি উত্তর আপনার পছন্দ হয় নাই ভাই। আপনার পছন্দ না হলে আমার কিছু করার আছে, তবু আমি দিয়েছি, কিন্তু আপনি তো উত্তরই দিলেন না। আপনি বললেন যে উত্তরই আমার কাছে নাই। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি যদি বলি উত্তর নাই, তখন আপনার কাছে ভালো লাগবে? যদি কারো কাছে উত্তর না থাকে তাহলে তার বলা উচিত আপনি প্রশ্ন করেন। ফারাজ ভাই আপনি একটা চালাকি করেছেন কি ফারাজ ভাই, সেটি হচ্ছে যে আপনি যে আপনার কাছে উত্তর নেই, এটা আপনি একটা সমান্তরাল ভাবে এটা আপনি করে দিয়েছেন, কিন্তু আপনি আমাদের উত্তরটাতে হয়তো আপনি সন্তুষ্ট নাই হতে পারেন, বাট আপনি সেটাকে ভুল হিসেবে আখ্যায়িত করছেন। তবুও তো আমরা উত্তর দিয়েছি, তাই না? স্যাটিসফ্যাকশনের জন্য আমি আসিনি ভাই, স্যাটিসফ্যাকশনের জন্য আমি আসিনি। আমি শুধু যে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন ফারাজ ভাই। না একটা সেকেন্ড উনি যে আপনার কথা বললেন, আমি জাস্ট একটা কথা শেষ করে দিই ভাই। আমি এখানে আপনার প্রশ্ন উত্তরে স্যাটিসফাইড হতে আসিনি। হ্যাঁ, আপনি যদি উত্তরের সপক্ষে প্রমাণ দেন, আপনি যে কোনো কথা বলবেন সেটা সপক্ষে প্রমাণ দেন, আমার আমি স্যাটিসফাইড হই বা আনস্যাটিসফাইড হই, আমি উত্তরটা মেনে নিব। আমার স্যাটিসফ্যাকশন মানে আমার স্যাটিসফ্যাকশনের উপরে আপনাদের উত্তরের ভ্যালিডিটি। তবুও তো আমরা বাপের বেটার মতো উত্তর দিয়েছি, ভাইয়া। আপনি তো সেই উত্তরটা দিতে ভয় পেয়েছেন। উত্তরটা হয় না ভাই, বাপের বেটার উত্তর হয় না। আমাকে এসে এখন আব্বাসি এসে কোরআন শেখায় যাবে, আপনি সেটা বলতে চাচ্ছেন? আমি সেটা বলবো, সেটা বলবো। পাগল সব প্রশ্ন উত্তর দিতে পারে, বাপের বেটার। রবীন্দ্রনাথ সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বুঝাই দিয়ে আসছে, আমি সোনার তরী কবিতা এটা বুঝাইছি। এটা হয় কোন আপনার কোনো লজিক হলো? এগুলো হচ্ছে মানে গায়ের জন্য কথাবার্তা। আমরা যে স্কুল কলেজে যে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিনের কবিতা আমরা পড়ি, এটা কি কবিরা এসে আমাদের শিখিয়ে দেয়? যার যার বিবেক বোধ, চেতনা বোধ, ব্রেন ইন্টেলিজেন্স অনুযায়ী সে সেইভাবে উপলব্ধি করে নেয়, তাই না? কারোটা বেশি আমিও আপনাকে সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে সেটাই বুঝাইতে চাইছি, আপনি তো বুঝলেন না ভাই। তাহলে আপনি সেখানে নিয়ে চলে গেলেন। আরেকটা প্রশ্ন উত্তর দেন রিজন ভাই। আমি আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমি আপনাকে 2টা প্রশ্ন করছি, আপনি একটার উত্তর দেন না, একটা বুঝামি দিচ্ছেন, আরেকটা উত্তরই দেন না। কিন্তু আমি পয়েন্টটা না জেনে আন্দাজে কেন নাস্তিক হইতেছেন ভাই? কেন আন্দাজে নাস্তিক হইতেছেন? আমার পয়েন্টটা শেষ হওয়ার পরে এটা নিয়ে আলোচনা করতে পারো, বাট আমি পয়েন্টটা শেষ হওয়ার আগে অন্য টপিকে যেতে যাচ্ছি না ভাইয়া।
আপনারা যদি এটা দিয়ে টপিকটা ঘুরাতে চান, এটা তো আপনার দর্শকরাও দেখতে পারতেছে যে আপনারা একটা ডিসঅনেস্টি করতে, এটা তো দরকার নেই আসলে। না আপনি বলেন যে হিটলার 7 লক্ষ ইহুদি হত্যা করছে। এই হিটলার ভাই আপনি কতটা ন্যায় বিচার দিতে পারবেন? সে যত মানুষকে হত্যা করছে বলে দেন ভাই, স্ট্রেট আপ বলে দেন যে ভাই যদি না থাকে যে জালিম, তাকে আপনি শাস্তি কিভাবে দিবেন? স্ট্রেট আপ বলে দেন যে ভাই আমি আপনার টপিকে আগাবো না, বলে দেন, তাহলেই হয়ে যাবে। আমি চলে যাবো। আমি আপনাদের নিজে জানেন আপনার টপিক, আপনি নিজেও জানেন না। আপনি 20টা মিনিট সজীবের সাথে ফাও পেঁচাইছেন, কিন্তু টপিকস কি আপনি কি নিজেই ক্লিয়ার করতে পারেন না। এট লাস্টে এইখানে এসে আপনি বলছেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন আমি সেটাই মেন করতে চাইছি, যে আসলে যে যার ইন্টেলিজেন্স অনুযায়ী সে কবির কবিতা বা আল্লাহর বাণী সেইভাবেই উপলব্ধি করে নেবে। এটাই তো আমি বুঝাতে চাইছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেরকম জ্ঞান দিয়েছে, ইন্টেলিজেন্স দিয়েছে, ইলহাম দিয়েছে, সে উপলব্ধি করবে। ভাই এটাই আপনি বুঝতে চাইছেন। আচ্ছা, আল্লাহ কি একটা আয়াত দ্বারা মানুষের কাছে এটা বলেছে যে যেটা ইচ্ছা ওটা বুঝে নাও, নাকি আল্লাহ ধরেন একটা আয়াত দ্বারা একটা সিঙ্গেল ডিসি মিন করেছেন? আল্লাহর আয়াতের কোরআনের আয়াতের কি কোনো অবজেক্টিভ মিনিং আছে, নাকি কোরআনের আয়াতের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে? আপনি কি আলামিনের বন্ধু নাকি? না, আমি আলামিনের সাথে কথা বলি নাই, আপনাদের আলোচনা শুনিও নাই আমি তেমন। আমি জাস্ট টাইটেলটা দেখেছি। সেই ভিডিওটাতে বললেন সে আলামিনের কাছে কপি পেস্ট প্রশ্ন করতেছেন। আলামিন তো সেই সাবজেক্টে নিয়ে 2 ঘন্টা উড়াই দিয়েছে, কোরআনের মধ্যেই সে ঢুকে নাই। আপনি যদি প্রশ্নটা না বুঝেন আমি রিপিট করতে পারি, আর যদি প্রশ্ন বুঝে থাকেন তাহলে আমাকে জাস্ট উত্তরটা দিলেই হবে। আর যদি বলেন যে ভাই আমি আলামিনের সাথে এটা ডিবেট করছি, আলামিনকে এটা উত্তরটা দিছি, আপনাকে এটা দিতে যাচ্ছে না, আলামিনের ভিডিও দেখে নেন, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তো প্রশ্ন যেটি করলেন আমি একটু আপনাকে যুক্ত করতে চাই। প্রশ্ন আপনি নিজে বুঝছেন, আপনার যে প্রশ্ন এটা আপনি নিজে বুঝছেন। জি বুঝছি, বলেন আপনি কি প্রশ্ন করছেন, আপনি বলেন তো আবার। আমি আবারও রিপিট করতেছি যে কোরআনের কোন আয়াত দিয়ে আল্লাহ কোরআনের কোন একটা আয়াত পাঠাইলেন, ওই আয়াত দ্বারা ওই আয়াতের কি কোনো অবজেক্টিভ মিনিং আছে কিনা, যে আল্লাহ এই আয়াত দ্বারা এইটাই বুঝাইছেন, নাকি আল্লাহ একটা আয়াত ছেড়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন তোমরা নিজেদের মতো যা ইচ্ছা তা বুঝে নাও? কোনটা করেছেন? আচ্ছা ভাই আমি বুঝলাম না, আপনি কি গজনী সাহেবের মতো শর্ট টাইম মেমরি লস কিনা? আপনাকে আমি সূরা ইয়াসিনের 2 নম্বর একটা আর রহমানের 2 নম্বর একটা কি বুঝাইলাম? কিছুই বুঝলাম না। আমি বলো একটা ভাই, আল্লাহ তো বলছে যে আমি শিক্ষা দেই, যে যেমন আমি যেরকম তাকওয়া অর্জন করতে পারবো আমাকে সেই রকম। আল্লাহ কি সূরা বাকারার 269 আয়াতে বলছে যে আল্লাহ যাকে হিকমত দান করেছে তাকে প্রভূত কল্যাণ দিয়েছে। হিকমতটা তো আল্লাহ দান করবে ভাই, এই যে ইন্টেলিজেন্সটা তো আল্লাহ দান করবে। এটা কি আমি সায়েন্সের কোনো মেডিসিনের ট্যাবলেট খেলে কি আমার ইন্টেলিজেন্স হবে? পৃথিবীতে এমন কোনো মেডিসিন, ভাই আপনি কথাটা শুনেন, পৃথিবীতে এমন কোনো মেডিসিন বের হয়েছে যেটা খাইলে ইন্টেলিজেন্স বাড়ে? সজীব ভাই, রুহুল ভাই, আপনারা বলতে পারবেন কোনো মেডিসিনের নাম? না, আমি তো এরকম মেডিসিন এখনো পাইনি। ওনারা নাস্তিক, ওনারা নিজেরা কি কোনো মেডিসিন আবিষ্কার করতে পারছে যেটা খাইলে মানুষের ইন্টেলিজেন্স বাড়ে, হিকমত বাড়ে, প্রজ্ঞা বাড়ে? আমরা যেহেতু আস্তিক, আমরা তো বিশ্বাস করি এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে। ওনারা যেহেতু বিশ্বাস করে না, ওনারা উত্তরও খুঁজে পায় না, শুধু ভোমরার মতো ঘুরতে থাকে। তো ওনারা ঘুরতে থাকে, সেটা কি আমাদের অপরাধ? না, আমি ফারাজ ভাইয়ের ওই কথাটার উত্তরে একটা কথা বলতে চাইছিলাম, বা সম্পূর্ণ প্রশ্ন বলতে পারেন ফারাজ ভাই। সেটি হচ্ছে, ফারাজ ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি মিউট করে রাখেন, আপনি আমাকে বলতে পারতেন যে মিউট করে রাখেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ফারাজ ভাই? আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছেন। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে একটা বক্তৃতা দিলেন, ওই বক্তৃতা সম্পর্কে আমি কিছু বলতে দিব না। মানে আচ্ছা ঠিক আছে, আপনি বলতে দিবেন, আমি বুঝতে পেরেছি। দর্শক নিবে এটা, দর্শক এটা বিচার করবে। এখন যে প্রশ্নটা করেছেন ওইটার সাথে একটা সম্পূর্ণ প্রশ্ন আমি করতে চাই। মনে করেন যে আপনি একটা রোবট তৈরি করলেন ফারাজ ভাই, আপনি একটি রোবট তৈরি করলেন এবং এটার ম্যানুফ্যাকচার করলেন, আপনি বাণিজ্যিকভাবে রোবটটা বাজারে ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনি তো অবশ্যই একটা ম্যানুয়াল বুক দিবেন নাকি রোবটের সঙ্গে? জি। আচ্ছা, এবার আপনি ওই রোবটের যে প্রোগ্রামিং গুলো করেছেন, বা রোবট যে ল গুলো মেনে চলবে, যে আইনগুলো মেনে চলবে, বা ওকে কিভাবে আমি ওকে চালনা করব, আপনি তো ওই ইউজার ম্যানুয়াল ওটা দিয়ে দিবেন, তাই না ফারাজ ভাই? দিবেন না? জি ভাই বলেন। জি জি দিবেন কি না একটু যদি বলতেন আমার উপকার হতো। সামনে আমি বললাম তো শিওর, হ্যাঁ দিব শিওর। আচ্ছা, থ্যাংক ইউ ফারাজ ভাই। প্রশ্ন হচ্ছে, তাহলে আমার কিন্তু ওই রোবটটা কিনে আনার পরে আমাকে ওই ইউজার ম্যানুয়ালটা ফলো করতে হবে, ঠিক না? জি। 1 2 হচ্ছে, আপনি যখন ইউজার ম্যানুয়ালটা দিবেন আপনি কিন্তু অবশ্যই এটা নিশ্চিত করবেন যে যে ব্যক্তি কিছুই জানে না, কিছুই বোঝে না, কখনো এই রোবটটি চালায়নি, কিন্তু এই রোবটটা সে আমার কাছ থেকে, আমার কোম্পানি থেকে কিনে নেওয়ার পরে তার কাছে যদি এই ইউজার ম্যানুয়ালটা থাকে, এইটা দেখে দেখে সে রোবটটাকে চালাতে পারবে। এটা কনফার্ম করবেন না রাজ ভাই? জি, আমি ওইভাবে লেখার চেষ্টা করব। চেষ্টা মানে? তাহলে তো আপনি তো 100% সার্ভিস দিলেন না। কনফার্ম করবেন তো, চেষ্টা কেন? তাহলে তো আপনার প্রোডাক্ট আমি কেন কিনবো? আমি ওইভাবেই লেখা ওইভাবেই কনফার্ম করব লেখাটা। জি বলেন। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা কি পরিষ্কার? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছেন এবং তিনি কনফার্ম করেছেন যে তোমরা এই ইউজার ম্যানুয়াল প্রয়োগ করো তোমাদের জীবনের উপরে, তোমাদের কিভাবে চলতে হবে এখানে দেয়া রয়েছে।
তাহলে সজীব ভাই আপনার সাথে আলোচনা একটু আগে পারবো, একটু শেষ করি আবার আপনি বললেন প্রিয় ভাই এটাই হচ্ছে আমাদের থিওরি। এখন এই থিওরি আপনি নেবেন কিনা এটা আমি এটা ঠিক আছে ভাই, তাহলে আপনার সাথে কথা বলবো সজীব ভাই, এটা রায় দিবে দর্শক। আপনি আপনার সাথে করি ভাই, আপনার সাথে কথাটা আগেই তাহলে সজীব ভাই এখন দর্শক রায় দিবে। আপনার বিষয়ে কথা, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার সাথে আমি কথাটা করতে একটু আসার আগে ধরেন আমি একটা ইউজার ম্যানুয়াল লিখলাম, হ্যাঁ এই ইউজার ম্যানুয়াল পরে একজনের সাবজেক্টিভ ফিলিংস অনুযায়ী ইউজার ম্যানুয়াল বুঝতেছে, তাহলে কি আমার লেখাটা, আমার ইউজার ম্যানুয়াল লেখাটা কি একটা সঠিক লেখা হলো, নাকি আমার ইউজার ম্যানুয়াল লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে বা কোনো ধরনের কমতি আছে? আপনার কি মনে হয় সজীব ভাই? না, আপনি তো নিশ্চিত করলেন যে আমার ইউজার ম্যানুয়ালে কোনো ভুল নাই, এবং আপনি এটাও বলেছি আপনি এটাও নিশ্চিত করলেন কিন্তু না ফারাদ ভাই, হ্যাঁ আমি নিশ্চিত করলাম বাট আমি দেখছি, আমি বলি প্রশ্ন করেছেন উত্তর নেন। আপনার শোরুমে 10 মানে একদিনে 10 জন লোক গেল, 10 ধরনের মানুষ গেল, কেউ শিক্ষিত, কেউ উচ্চ শিক্ষিত, কেউ একেবারে মূর্খ, কেউ মধ্যম শিক্ষিত। আপনি কি তাদেরকে বলবেন যে ভাই এই রোবটটা কিনলে কিন্তু তুমি এতটুকু বুঝতে পারবা, আর তুমি এতটুকু, তুমি অতটুকু, এভাবে বলবেন? নাকি সবাইকেই বলবেন যে এই ইউজার ম্যানুয়ালটা পড়লে ভাই তুমি যদি তোমার জায়গা থেকে এটা পড়ো, আমরা এখানে এমন ভাবে লিখে দিয়েছি, এমন ভাবে আমরা এটা মানে ইউজার ম্যানুয়ালটা তৈরি করেছি, তোমার কোনোই সমস্যা হবে না। তাই যদি না হতো তাহলে অশিক্ষিত মানুষকে কি আইফোন বিক্রি করতো? বলতো না তুমি তো অশিক্ষিত, সজীব ভাই একটু বলতে পারবো? ধরেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম, কনফার্ম করলাম, সবই করলাম, বাট আমি বাজারে জিনিসটা দেখলাম যে বাজারে ইউজার ম্যানুয়াল পড়ে একজন এক এক ভাবে বুঝতেছে। আমার ইউজার ম্যানুয়াল লেখাটা ব্যাপারটা কিন্তু আবার অন্যদিকে নিয়ে গেলেন, ব্যাপারটা অন্যদিকে নিয়ে গেলাম কেন না ভাই? না সজীব ভাই আমার মনে হয় যে আসিফ ভাই সঠিক হইতে যাচ্ছে। আসিফ ভাই কমপ্লিট করেন। আচ্ছা বলেন। জি সরি ফারাজ ভাই, সরি ভাই, আমার মনে হচ্ছে ফারাজ ভাই সঠিক ট্র্যাকে যাচ্ছে। যদি আমি ধরেন আমার সপক্ষে কনফার্মেশন করলাম, আমি যতদূর মানুষ হিসাবে, মানুষ তো ইনফালায়েবল না, মানুষের মধ্যে তো ভুল হবে, রাইট? যদি আমি আমার পক্ষ থেকে বেস্ট করলাম যে এই ইউজার ম্যানুয়ালটা পড়ে মানুষ একটা জিনিসই বুঝবে, বাট আমি যেটা দেখলাম বাজারে এই জিনিসটার কি হচ্ছে, এই জিনিসটার এক একজন এক এক ধরনের ইন্টারপ্রিটেশন করতেছে, দেন এটা কি আমার দায়িত্ব হবে কিনা যে হ্যাঁ যেহেতু বাজারে মানুষ এক এক জিনিস এটা পরে এক এক জিনিস বুঝতেছে, দেন হয়তোবা আমার এই ইস্যার মধ্যে, আমার এই ম্যানুয়ালের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, আমি এটাকে আরো স্পেসিফাই করি, অর আমি এটার কোনো নেক্সট এডিশন বের করি যে এটার থেকে যেন সবাই একই ইন্টারপ্রিটেশন বলতে পারে। বাট আপনি যদি, আমরা তো কোরআনের কথা বলতেছিলাম, কোরআনে যেটা আমরা ইম্প্যাক্ট দেখি সমাজে যে এক একটা মানুষ পরে, যেমন আপনাদের ইন্টারপ্রিটেশন সজীব ভাই লেট মি ফিনিশ, শেষ করতে দেন প্লিজ। থ্যাংক ইউ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন কোরআনে যে এক এক জিনিস এক একজন এক একটা পড়ে এক এক জিনিস বুঝতেছেন, রাইট? আপনাদের ইন্টারপ্রিটেশনের সাথে অবশ্যই অন্য অনেক ইন্টারপ্রিটেশনের অনেক ধরনের অনেক গ্যাপ আছে। এখন আপনাদের সাথে ধরেন আমি বাজার থেকে একটা রোবট কিনলাম, ইউজার ম্যানুয়াল কিনলাম, আমি বুঝলাম না কোনটা যেমন হলো, আমি যাই কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবো। আপনাদের তো সেই ওয়ে অ্যাকচুয়ালি নাই, অ্যাপার্ট ফ্রম ইউর ফিলিংস, আপনাদের যে ফিল হয় ওই ফিলিংস ছাড়া আপনাদের তো কোনো ডাইরেক্ট ওয়ে নাই যে আপনার আল্লাহর সাথে কথা বলবেন। আপনি বলতে পারেন আপনি ফিল করেন আল্লাহর সাথে, বাট ওটা তো যাচাই করার কোনো ওয়ে নেই যে আল্লাহ আপনাকে এসে শিখাতে। এবং আপনি যদি বলেন যে ভাই আল্লাহ আপনাকে যে শিখাইতেছে, আপনি এটা ভেরিফাই করবেন কিভাবে যে আপনি যেটা শিখছে, আপনাকে যেটা বলতেছেন আল্লাহ শিখাইছে, অন্য ব্যক্তিকে আল্লাহ শিখায় নাই। আল্লাহ যদি আপনার জন্য করে, আল্লাহ যদি আপনার জন্য এই কনফার্মেশন করে যে আল্লাহ আপনাকে কোরআন শিখাই দেবে, অন্য ব্যক্তিও তো এটা মনে করতে পারে যে আমাকেও আল্লাহ শিখাই দিচ্ছে। ভেরিফাই করবেন কিভাবে যে ভাই তার ইন্টারপ্রিটেশনটা সঠিক, আপনার তার ইন্টারপ্রিটেশনটা ভুল, আর আপনার ইন্টারপ্রিটেশনটা সঠিক। ভাই আমি লাস্ট টাইম কোশ্চেনটা করতেছি, যে পারেন উত্তরটা দেন, আপনারা যে উত্তর দেবেন আমি সেই উত্তরই নিব, সমস্যা নেই। পরে আচ্ছা এটা সহজ উত্তর ভাই, এই কোরআনকে সত্যায়িত করে ভাই, ঠিক আছে? খুব উত্তর দিচ্ছেন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের উত্তর। ফারাজ ভাই ইন্টারপ্রিটেশনের জায়গা থাকে, রাহুল ভাই ফারাজ ভাই আমি এত ইন্টারপ্রিটেশনের জায়গা থাকে, তাহলে কোরআন যে কোরআনকে ইন্টারপ্রিটেশন করে এটা কি সঠিক কথা হইলো? কোরআনের এই দাবিটা কি সঠিক হইলো? ফারাজ ভাই আমি আপনাকে আপনাকে 2 মিনিট সময় দেন। কেন তো এটার ইমপ্যাক্ট নাই তো, কেন ইমপ্যাক্ট নাই তো ভাই? এটা তো রিয়ালিটি বাস্তবতার সাথে মিলতেছে না। কোরআন যে কোরআনকে করে কি বলেন তাফসীর করে, সাবজেক্ট ব্যাখ্যা করে, এটা তো ভাই বাস্তবতার সাথে মিলতেছে না। যদি মিলতো এটা, তাহলে তো কোরআনের এতগুলো ইন্টারপ্রিটেশন আসতো। আপনি ভুল ব্যাখ্যা করলে তাহলে সেটার অ্যানসার কি আমি দিতে বাধ্য? তাহলে তো কোরআন নিজেকে ইন্টারপ্রিটেশন করতেছে না,
করতেছে না করতেছে না, মানে আপনি হচ্ছে যে আয়াতের অপব্যাখ্যা করবেন, আপনি অর্থের অপব্যাখ্যা করবেন, আপনি হচ্ছে যে একই আয়াতের, ঠিক আছে ফাইন, আপনি কিভাবে বুঝবেন ভাই? এই যে কিভাবে বুঝবেন যে ভাই তার ইন্টারপ্রিটেশনটা ভুল? আপনি আপনার আর্গুমেন্টটা দাঁড় করালেন না, এখন আমারে বলতে দেন না, মানে এই ভুল ব্যাখ্যা করতেছেন, তার ব্যাখ্যাটা যে ভুল এটা কিভাবে বুঝবেন ভাই? আপনি বলতেছেন অপব্যাখ্যা করতেছে, কিভাবে বুঝেন যে তার ব্যাখ্যাটা অপব্যাখ্যা? সেটাই তো বলতেছি, কোরআনের আপনার এই যেমন হচ্ছে যে আপনার কিছুক্ষণ আগে রেজন হয়ে গেছিল, হ্যাঁ আপনার এই সুন্দর করে বলে দিলেন, যেটা হচ্ছে একটা আয়াতের অল্প দুইটা অক্ষর নিয়ে যে নবী যা দেয় তা গ্রহণ করো, যা বর্জন করতে বলে তা বর্জন করো, মানে একটা আয়াতের ফুল একটা আয়াতের আপনার দুইটা মানে অক্ষরের আয়াত, মানে দুইটা ওয়ার্ডের অর্থ করে আপনি পুরো একটা কনসেপ্ট দাঁড় করায় ফেললেন, এটা অপব্যাখ্যা হইলো না আপনার কাছে? সজীব ভাই আমার কথা কি শোনা যায়? লাইন বললেন সজীব ভাই, আমি আপনি যদি ওই আয়াতটা বলা হইলো যে তুমি ফোন করছো, তুমি বললেন আপনি যদি আয়াতটা করি নাই, নাইটা কেটে দিলাম আপনাকে, বলে নাইটা কেটে আপনাকে বললাম যে ফারাজ ভাই বলছে আমি ওনাকে খুন করছি, হ্যাঁ তো চেঞ্জ হয়ে গেল না? এটা তো খুব সহজ ব্যাপার, এটা আবার না বুঝার মতো এমন তো আমি দেখি না। তাহলে আপনাদের সাথে তাদের তো এত ম্যাসিভ, যদি এটা এত সহজ হতো, এত ইজি হতো, তাহলে তো আপনাদের মধ্যে ইন্টারপ্রিটেশন নিয়ে এত ঝামেলা হতো না, তাই না? না ইন্টারপ্রিটেশন নিয়ে ঝামেলা হবে না কেন? এই যে জোর করে যেমন হচ্ছে যে হাদিসপন্থীরা জোর করে হাদিস মানাইতে চায়, ইদানিং দেখি নাস্তিকরাও হচ্ছে যে জোর করে হাদিস মানাইতে চায়, মানে দুইজনের ব্যবসা একটা, মানে হাদিসপন্থীদের ব্যবসা হচ্ছে যে হাদিস মানাইতে চায় না, নাস্তিকপন্থীদের ব্যবসা এখন হাদিস। আচ্ছা আমি তাকে হাদিস মানাইতে চাই না, মানে আমার সিরিয়াসলি নাস্তিকপন্থী যারা ছিল তাদের প্রতি আমার প্রচুর রেসপেক্ট ছিল। এই যে এই দেখতে পারেন যে আপনারা আলোচনার সময় টপিকে না থেকে বয়ানবাজিতে যাবেন ভাই, জাস্ট টপিকটা তো থাকলেই তো হয়েছে। সরি আমি সরি যদি আপনাদের টপিকটা ছিলাম, টপিকটাতে ছিলাম, আপনি কি করে এগুলো তো এটার মধ্যে না। আমার জাস্ট প্রশ্নটা হচ্ছে টপিক, মানে আলোচনা যে টপিকটা আপনি নিজেই বলছেন যেটা হচ্ছে যে তাহলে ইন্টারপ্রিটেশনে আলাদা কেন, আমি সেটারই ব্যাখ্যা দিছি, আপনি আলাদা আপনি যেভাবে খুব ইজিলি করতেছেন যে না এটাকে হ্যাঁ বানানো হয়েছে, যদি এত ইজিলি করেন তাহলে তো ভাই জিনিসটা তো সব ক্ষেত্রে এরকম ইজি না, যে যদি এত ইজি হতো তাই না? এটা যে দেখাই দিই। আচ্ছা আমি শুধু একটা কথা বলতে চাই, ফারাজ ভাই ভাই শুনতে পাচ্ছেন? রুল ভাই নেটের প্রবলেম হয়েছে বোধহয়। ইয়া ভাই মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। না এইটাই কথা বললাম, যেটা হচ্ছে উনি করলো যে কিভাবে ও তো অপব্যাখ্যা করতেছে না, এই হাদিস দিয়ে মনে করেন যে কোরআনকে ব্যাখ্যা করতেছে, তো ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যা করতেছে না, তারপর হচ্ছে যে ইয়াকে অপব্যাখ্যা করতেছে না। আরেকদিন রেজন ভাই যে তাদের চ্যানেলে গেল, এখানে যে কথা বললো, তো ওইখানে অপব্যাখ্যা হয় নাই। হ্যাঁ একটা ছোট প্রশ্ন করি ভাই, ধরেন আল্লাহ একটা করে, ধরেন একটা কথা বলছে, আল্লাহ যে এটার উল্টাটা মিন করে নাই, আপনি এটা কিভাবে শিওরিটিতে বলতে পারেন? না আমি বুঝি নাই কথা। ধরেন আপনাকে একেবারে সবচেয়ে বড় ওয়েপেন দিয়ে দিলাম, ধরেন আল্লাহ একটা করে নাই, আপনি পুরো একটা আয়াত পড়লেন, আয়াত পড়ে একবারে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি করলেন, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি এটার অনুবাদ করলেন, অনুবাদ করে যেটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদটা আপনি নিলেন। এখন আপনার কাছে তো ভাই আল্লাহর ডাইরেক্ট কোনো কানেকশন নেই, হাউ ডু ইউ নো যে আপনি যে ইন্টারপ্রিটেশনটা করলেন আল্লাহ তার পুরো ইন্টারপ্রিটেশনটা বুঝাতে চায়নি? কিভাবে ভাই আল্লাহ তো কোরআনে বলে দিচ্ছে, আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি সারা জীবন অপকর্ম করে বেড়াবেন, ঘুষ খেয়ে বেড়াবেন, সুদ খেয়ে বেড়াবেন, আর আল্লাহ আপনাকে তো হেদায়েতের পথ দেখাবে না ভাই, হেদায়েতের পথ দেখাবে না। আল্লাহ যে বলছেন কোরআনে যে আল্লাহ এটাতে সহজ করে দিয়েছেন, হাউ ডু ইউ নো যে আল্লাহ এর মধ্যে কোনো মকারি করে নাই? কিভাবে জানেন সেটা? মানে এটা কি ধরনের তেরামি মার্কা প্রশ্ন? এটা তেরামি মার্কা প্রশ্ন ভাই। আপনি আচ্ছা ফারাজ ভাই উত্তরটা বলতে দেন, আমাকে উত্তরটা দিতে দেন, আমাকে অন্তত উত্তরটা দিতে দেন। ইসলামে হচ্ছে যে আপনি কারোর উপর জুলুম করবেন না। আপনি সূরা আসরই আপনার জন্য যথেষ্ট। সূরা আসরটা আপনি শুধু সংক্ষেপে এতটুকু বলে 1 মিনিট সময় দেন আমাকে। আল্লাহ বলছেন যে আল্লাহ যাই বলে থাকুক, আল্লাহ যদি এটা 1 মিনিট সময় দেন ভাই, 1 মিনিট আমাকে সময় দেন, আল্লাহ চোখ মারে নাই, আমাকে 1 মিনিট সময় দেন ভাই, এটা কোনো কথা হইলো? না উনি তো কোরআন বুঝতে আসে নাই, উনি কোরআন জানেও না, উনি আসতে আসে, উনি শুধু পেঁচাবে, মানে উনি তর্ক, মানে আমি যাই বলবো আমরা একেবারে পারফেক্ট লজিক্যাল কথা বললেও সেটারে পেঁচাবে। আর তাকে কিছু জিজ্ঞেস করলে না এটার উত্তর আমার জানা নাই, এটার উত্তর আমি দিতে পারবো না, আমি আমার পয়েন্টে যাব। হোয়াট ইজ দিস? এইভাবে কি একটা ডিসকাশন হয় ভাই? আপনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না, আপনাকে একেবারে লজিক্যাল প্রশ্ন করা হচ্ছে। সর্বজন যে কোনো শিক্ষিত ছেলে মেয়ে অ্যাটলিস্ট ম্যাট্রিক পাস করলেও সে জানে যে বিগ ব্যাং থিওরি, তাই না?
কুরআনেও যার সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। সমগ্র পৃথিবীর সায়েন্সে মোটামুটি কিছু পড়াশোনা করলে সেই মানুষটা জানে, সে বলে আমি এটা মানি না, মানে এর মধ্যে আরামে, কারণ সে জানে যে এটা মানতে গেলে হয়তো আমি সেটাকে পার্টিকেলে নিয়ে যাব, অথবা বলবো বিগ ব্যাং এর আগে কি ছিল, আমি এটা মানি না, মানে আমি যেন প্রশ্ন সামনে আগাতে না পারি, সে ধরা যেন খেয়ে না যায়। তো এই ধরনের চালাকি করলে কি আপনি একটা হেলদি ডিসকাশন করতে পারবেন? আমরা বলে দিই যে আমরা জানি না, উনি যার কাছে জানে না, প্রাকৃতিক সব এমনি এমনি হয়েছে, শুধু অণু পরমাণুর বিক্রিয়া আর সব কেমিক্যাল রিঅ্যাকশন। যখনই বলবো তাহলে চেতনা আসে কেন, কনসাসনেস আসে কেন? রোবটের তো কনসাসনেস আসে না, মন তো থাকে না। তাকে আমি রোবট সিনেমার এক্সাম্পলও দিলাম, সে কি পেঁচায় বুচায় কোন দিক চলে গেল, খেয়াল করছিলেন? কিন্তু আপনি সে আপনাকে যখন প্রশ্ন করবে, আপনি পারফেক্ট উত্তর দিল, সেটাকে কিভাবে পেঁচানো হয়। আমাকে বললো আল্লাহ কিভাবে, এটা কে শিখাবে আপনাকে? আমি বলছি আল্লাহ শিখে আমার ইন্টেলিজেন্স অনুযায়ী। সজীব ভাই এক্সাম্পল দিয়েছে যে কোনো কবিতা আমরা যদি পড়ি, আমি যার একই টিচার পড়ায়, স্টুডেন্ট থাকে 100, কেউ 30 পায়, ওই টিচারই অঙ্ক করায়, কোনো স্টুডেন্ট 30 পায়, কোনো স্টুডেন্ট 80 পায়, তাই না? টিচার তো খারাপ ভাবে পড়ায় না, একই সিস্টেমে পড়ায়, কিন্তু স্টুডেন্ট কতটুকু ক্যাপচার করতে পারতেছে, কতটুকু অ্যাটেনশন দিতে পারতেছে, কতটুকু মনোযোগী, সবকিছুর উপর ডিপেন্ড করেই তো সে ওই সাবজেক্টটাতে ভালো করে, তাই না? তো কোরআনটা তো তেমন। আল্লাহ হচ্ছে আমার শিক্ষক, শিক্ষক ছাড়া তার কোনো শিক্ষা হয় না। আল্লাহ নিজে দাবি করছেন যে আল্লাহ মাল কোরআন, আল্লাহ শিক্ষক, আল্লাহ আমাকে শিখাবে। তাকে ইলহাম শব্দটা আমি দেখিয়েছি শামস থেকে, যে আল্লাহ ইলহাম করে এইভাবে শেখায়, তাই না? তো আল্লাহ আমাকে শেখাবে, আমি কতটুকু মনোযোগী ছাত্র, আমি কতটুকু কনসেন্ট্রেট করতেছি, আমি কতটুকু পাপ কর্ম ছাড়তে পারতেছি, এই সবকিছুর উপর ডিপেন্ড করবে। ইভেন তাকে সূরা বাকারার 269 নম্বর আয়াতে আমি দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইন্টেলিজেন্স দান করে, হিকমত দান করে, প্রজ্ঞা দান করে, সে প্রভূত কল্যাণ দেয়া হলো। তো এটা আল্লাহই সবকিছু আমাদের দান করে, এটা আমাদের কারো কিছু নাই, কারো হাতে নাই এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিবে ততটুকু আমি শিখতে পারবো। তারপর এখানে এসে সে কি বলতে চাইলো, এক একজন এক একভাবে কেন ব্যাখ্যা করে। রুহুল ভাই তাকে বুঝাইলো যে ভাই এখন এক একজন, সে যদি কেউ হাদিস থেকে বা কেউ ইসরায়েলি রেওয়াত থেকে, এক এক মোল্লারা নিজেদের সেই শিয়াবাদ বা সুন্নিবাদ বা আহলে হাদিসবাদ বা পীরবাদ, মাজারবাদ এগুলো প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে। তো অপব্যাখ্যা তো আর ব্যাখ্যা না, অপব্যাখ্যাকে করেছে তার মানে কি এই যে সঠিক ব্যাখ্যাটা ভ্রান্ত? তা তো না, অপব্যাখ্যা করতেই পারে। আপনার কাজ হচ্ছে অপব্যাখ্যা ছুড়ে ফেলে সঠিক ব্যাখ্যার দিকে কনসেন্ট্রেট করা, তাই না? তো অপব্যাখ্যা, এতজনকে অপব্যাখ্যা কেন করলো, এটা তো কোনো প্রশ্নই না। এটা কোনো প্রশ্ন যে সোনার তরী কবিতার 100 জন টিচার কেন অপব্যাখ্যা করলো, ভুল ব্যাখ্যা করলো? আসলে তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নৌকা, মানুষের জীবনের যে এই পৃথিবীতে মানুষ যা যা অর্জন করে, মৃত্যুর সময় তাকে সবকিছু ছেড়ে সেই শূন্য হাতেই চলে যেতে হয়। রাশি রাশি ধান দিয়ে যদি নৌকা ভরে ফেলেন, ওই নৌকার জায়গায় থাকবে, আপনি বাঁচতে পারবেন না। বেশি ধান নিয়ে নিলে নৌকা ডুবে যাবে কিন্তু ঝড়ের মধ্যে, তাই না? তো রবীন্দ্রনাথ এটা বুঝাইতে চাইছে। এই ব্যাপারে মোটামুটি 99% যারা জ্ঞানী গুণী ফিলোসফার সবাই একমত যে সে এখানে আসলে নৌকাও বুঝায় নাই, ধানও বুঝায় নাই, সোনাও বুঝায় নাই, নদীও বুঝায় নাই। সে বুঝাইছে মৃত্যুর সময় পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যা যা অর্জন করেছে সেই ধানের মতো সবকিছু তার পৃথিবীতে ফেলে রেখে একাই চলে যেতে হয়। সিম্পল একটা ফিলোসফি সেখানে বুঝাইছে। এখন 10 জন রাইটার বা 10 জন ওই বাংলা ওই দ্বিতীয় পত্র বা প্রথম পত্র যদি ইন্টারমিডিয়েট লেভেলে যদি কোনো রাইটার এইটার অপব্যাখ্যা করে, না এখানে সে ধানই বুঝাইছে, জীবন বুঝায় নাই, এখানে মানুষই বুঝাইছে, নৌকা বুঝাইছে, সে আসলে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের জিনিস বোঝানো হয়েছে। তো অপব্যাখ্যা করা মানে কি এই যে সঠিক ব্যাখ্যাটা ভ্রান্ত হয়ে গেছে? ইজ ইট এনি লজিক? রুহুল ভাই, সজীব ভাই, আপনারা কি বলেন? না, আমি এই ধরনের পেঁচাইলে ভাই হেলথ ডিসকাশন কিভাবে সম্ভব? না, ওনাকে আমি এটাই বুঝাইলাম যে কোরআন দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা, যার পর হচ্ছে যে উনি যদি একটা আয়াতের একটু অংশ কেটে বলে তাহলে এটা তো অপব্যাখ্যাই হইলো, তাই না? একজন একটা স্টেটমেন্ট দিল, সেইখান থেকে যদি খালি নাটা কেটে দেওয়া হয় তাহলে পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায় সেন্টেন্স। না, ইভেন রুহুল ভাই আপনি তো এই যে সেই যে সূরা হাশরের 7 আয়াত যেভাবে আসিফ ভাই যেভাবে অপব্যাখ্যা করছিলেন সেটার एग्जांपल মেবি দিছিলেন, তাই না? যেটা আমি ধরিয়ে দিয়ে আসলাম ওনাকে, যে উনি আয়াতটা অল্প একটু শো করছে, বাকিটুকু লুকিয়ে ফেলছে যেভাবে মোল্লারা করে। তো অপব্যাখ্যা করছেন তার মানে কি এই যে আল্লাহ এখানে সঠিকটা বুঝাইছেন, এটা সঠিকটাও ভুল? এটা কোনো কথা? হ্যালো রেজন ভাই, আর কিছু বলতে পারবো নাকি? আপনাদের কথা শেষ হলে একটু যদি সুযোগ দেন বলতে পারি। রুহুল ভাই শেষ করেন, তারপর সজীব ভাই বলেন, তারপর ইমাম মেহেদী ভাই বলেন, তারপর অনব ভাই বলেন, তারপর আমরা শেষ করে দিই। ঠিক আছে, ঠিক আছে। আমরা নতুন কোনো টপিকসে না যাই, আমরা যতটুকু কথা বলেছি ভাই এত ইয়া হবে না, এত ইয়া হবে না। এইভাবে তো ভাই হেলদি ডিসকাশন হয় না ভাই, জান। ডিসকাশন হয়, ডিসকাশনের একেবারে খুব, আপনি কোনো উত্তর দিবেন না, অথচ আমি সঠিক উত্তর দিলেও আপনি সেটাকে বলবেন আমি অপব্যাখ্যা করছি। ভাই এইভাবে তো আপনি একটা উত্তর দিলে আমি যে উত্তরটা যাচাই করতেছি, এই ধরনের একটা অডাসিটির জন্য আমি খুবই দুঃখিত ভাই। আপনি উত্তর দিয়েছেন, আমার কথা দরকার ছিল ভাই। ধন্যবাদ রেজাউল ভাই, রিজওয়ান ভাই, আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর। না, আমি না হয় ভুল দিয়েছি, সজীব ভাইও ভুল উত্তর দিয়েছে, রুহুল ভাইও ভুল উত্তর দিয়েছে, সবাই ভুল উত্তর দিয়েছে, শুধু আপনি একা সঠিক উত্তর দিয়েছেন ভাইয়া। এটা কোনো কথা বলেন তো?
ভাই আমি তো কোনো উত্তরই দেই মানে সবাই ভুল উত্তর দিয়েছে, শুধু আপনি একা সঠিক উত্তর দিয়েছেন। আমাকে তো ভাই কারোর সাথে কোনো একটা পার্টিকুলার পার্সনের সাথে আলোচনাটা আঠাইতে দেন নাই, আর মাঝখানে আরেকজন চলে আসছে। এনিহাউ, বাট থ্যাংক ইউ, আপনাদের এফোর্টের জন্য ধন্যবাদ। আপনারা এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন, উত্তর দেওয়ার চেষ্টা করছেন, ফাইন। আমার কাছে মনে হয় নাই, না মনে হতে পারে আপনাদের রাইট হতে পারে, ফাইন, বাট থ্যাংক ইউ, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা মোটামুটি বেশ ভালো লোক, ভদ্রলোক, কথা বলার সুযোগ দিয়েছেন, পার্সোনাল হন নাই, এবং আলোচনা চালা গেছেন যতটাই আমি বিরক্ত করি কিনা, তারপর আলোচনা চালা গেছেন, এটার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে যদি আবার সুযোগ হয় কথা হবে, বাট থ্যাংক ইউ, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, ঠিক আছে? এবং চিন্তা করেন, আমি যে কোশ্চেনটা করলাম এটা নিয়ে আমি দর্শকদেরও করবো, একটু চিন্তা করেন আপনারা যারা মানে আহলে কোরআন আর সামথিং, আপনারা কিভাবে বুঝেন যে আপনাদের যে আমরা আপনাকে অ্যানসারও দিছি, আপনি অ্যানসার নিয়ে চিন্তা করেন, শেষ করি যে আপনারা যে ইন্টারপ্রিটেশনটা করেন সেই ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন, অ্যাপার্ট ফ্রম এই যে মানে পাহাড় ঠেলা, হ্যাঁ, ওটা বাদ দিয়ে অবজেক্টিভলি নিজের সাথে অনেস্ট হয়ে চিন্তা করেন যে আপনারা যে চিন্তা করতেছেন ইন্টারপ্রিটেশন, আমাদের চিন্তা না করে নিজের আখিরাতের চিন্তা করেন, ভালো হয়ে যান, অপকর্ম ছেড়ে দেন, আমলে সালেহা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আমি অন্যের ফ্যান্টাসি নিয়ে চিন্তা করি না, যেমন আপনি নিয়ে আপনি হিন্দু ধর্মের চিন্তা করেন, আপনি তো করেন, আমরা ভুল পথে আছি, সঠিক পথে না, এটা তো আপনি ভাবেন আমাদের সঠিক করতে আসছেন, তাই না? এজন্য আমরা আপনাকে ভালো পথে আসার দাওয়াত দিলাম ভাইজান। আপনি যেমন আমাদের মঙ্গল কামনা করেন, আমরা একটু আপনার মঙ্গল কামনা করলাম। আপনি কোরআনটা ভালো করে পড়েন, যে কোনো জায়গায় আপনার বুঝতে কষ্ট হলে আমাদের বলতে পারেন, আমরা চেষ্টা করব। আমরা যে 100% সব বুঝে গেছি এটা কখনো দাবি করি না, বাট উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আপনাকে সহযোগিতা করব আমরা। একটু কোরআনটা পড়েন ভাইয়া, বোঝার চেষ্টা করেন, দেখবেন এর মধ্যে অনেক নিয়ামত আছে। ভাই একটা সেকেন্ড, আপনি যদি নিজে শিওর না হন যে আপনি যেটা বুঝছেন সেটা সঠিক বুঝ, আপনারা কিভাবে বুঝলেন যে ইসলাম সত্য ধর্ম? আচ্ছা ভাই, আপনার বোঝার দরকার নেই, আপনার মানার দরকার নেই, আপনার পড়লে পরে কি সমস্যা? ভাই জীবনে তো অনেক বই পড়ছেন, যেই বইগুলো পড়ার জন্য প্রত্যেকটা বইকে আপনি একমত ছিলেন বা মেনে নিছেন। হাফেজের মতো পড়ে তো লাভ নেই, বুঝে বুঝে তো পড়তে হবে। আপনি বুঝে পড়েন, আপনি বুঝে পড়েন না কেন? বুঝে পড়েন আপনি। না আপনি ওখানে কোরআনে আছে ঘুষ খেও না, সুদ খেও না, মিথ্যা বলো না, এটাতে না বোঝার কি আছে আমাকে বলেন। রেজওয়ান ভাই, এক মিনিট, আপনাকে সূরা আসরে বলতে চাইলাম, আপনি বলতে দেন নাই। সূরা আসরে কি আছে? তোমরা ঈমান আনার পরে আমলকে সংশোধন করো, মানুষকে ধৈর্যের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও। এটা না বোঝার কি আছে ভাই? এখানে কি মানে ভাই এগুলো যে আল্লাহ জোক হিসাবে বলেন, এটা তো কি হয় শিওর হইলাম? এগুলো হচ্ছে আপনার ঘাটতে আমি কথাবার্তা।